দিন বাদ দিয়ে যখন শিক্ষা কারিকুলাম প্রণয়ন হবে, শিক্ষা কারিকুলাম হবে, সব সাবজেক্ট থাকবে কিন্তু দিন থাকবে না। মানুষ যেন দিনই শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়, এই রকম দিনহীন কারিকুলাম যখন প্রণয়ন হবে, গজব দিবেন কে? এখন তো আমাদের কারিকুলামে কোরআন হাদিসে ভরা। হ্যাঁ, অনেক কোরআন হাদিস আছে, তাই না? এখন ইসলাম শিক্ষায়ও নাটক চলে, কথা কি বোঝা যায়? আর বলা হচ্ছে আমাদের চোখে ধুলা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কারিকুলাম তৈরি করেছি। আচ্ছা, কিরকম কারিকুলাম উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা তৈরি করেছি? আমাদের ছেলেমেয়েরা এখন স্কুল কলেজে গিয়ে স্কুলে তারা ডিমবাজি করছে, আলু ভর্তা কেমনে বানানো হয় সেটা তারা শিখছে। মনে হচ্ছে যেন আমাদের বাচ্চাদেরকে বাবুর্চি আর মেয়েদেরকে কাজের বুয়া বানানোর প্রশিক্ষণ চলছে। শিক্ষা কারিকুলামের ভেতরে কি ঢুকানো হয়েছে? গত বছর তো বিবর্তনবাদ নিয়ে কত আলোচনা হয়েছে এবং আলেমদের তুমুল প্রতিবাদের মুখে একটা সময় এই বিবর্তনবাদকে কারিকুলাম থেকে বাদ দেওয়ার ওয়াদা করা হয়েছে। কতটা বাস্তবায়ন হবে সেটা দেখা যাবে। এক শ্রেণীর বুদ্ধিজীবী, এত বুদ্ধি তাদের, বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের চুল নাই হয়ে গেছে, মুছ আছে, দাড়ি নাই। এই জাতের বুদ্ধিজীবী, এত বুদ্ধি তাদের, তারা গবেষণা করতে করতে গবেষণা করে পেয়েছে যে আমাদের কারিকুলামে এই জিনিসটা ঢুকানো দরকার। মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, তা আমরাও বলি বান্দরের ঘরের বান্দর। তোর পূর্বপুরুষ যদি বান্দরই থাকে, তুই মানুষের সমাজে সৈয়দপুরে কি করিস, বাংলাদেশে কি করিস? তোর তো উচিত মানুষের সমাজ ছেড়ে দিয়ে সুন্দরবনে গিয়ে বান্দর খুঁজে তোর জাতি ভাই বান্দরের সাথে বসবাস করা। মানুষ মানুষের জাত, মানুষকে সৃষ্টির শুরু থেকেই মানুষ হিসাবেই বানিয়েছেন কে? আল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। আশরাফুল মাখলুকাত এই মানুষকে বান্দর বানায় দিয়েছে, বান্দরের ঘরের বান্দর। আমাদের পূর্বপুরুষটা বান্দর নয়, তোদের পূর্বপুরুষটা বান্দর। তারপরে আমাদের ছেলেমেয়েরা এখন সন্ধ্যার পরে পড়াশোনা করে না, ফোন খুঁজে অ্যাসাইনমেন্ট করতে হবে। গুগলে গিয়ে তারা অ্যাসাইনমেন্ট সার্চ করে নাকি নিষিদ্ধ সাইটে ঢুকে চরিত্র ধ্বংস করে, এটা তো টেরও পায় না। তারপরে আগে ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার সময় ব্যাগের ভেতরে বই খাতা কলম নিয়ে যেত। 6-7-এ পড়ো এমন ছেলেরা এখানে আসো না কিরে? আসো না তোমরা কয়েকজন? কি তোমরা এখন কি করো? বিভিন্ন মার্কার, পেন্সিল আর অনেক আর্ট পেপার ব্যাগের ভিতরে ঢুকাও। আবার অনেকে দেখলাম বিছানার চাদর, কাঁথা, বালিশ এগুলাও ব্যাগের ভিতরে ঢুকায়। কেন? স্কুলে গিয়ে প্রেজেন্টেশন দিতে হবে, বিছানা বিছিয়ে কি করে ঘুমাতে হয়, কি করে আবার ঘুম থেকে উঠে বিছানা গুছাতে হয়। আমি কি বানিয়ে বলছি নাকি ফেসবুকে এমন ভিডিও দেখেছেন আপনারা? হ্যাঁ, আমি গতকাল দেখলাম দাখিল অষ্টম শ্রেণীর মাদ্রাসার বইটা। আহারে, আমাদের আলিয়া মাদ্রাসাগুলোকে এখন ধ্বংস করার পরিকল্পনা চলছে। এখানে আলিয়া মাদ্রাসার উস্তাদবৃন্দ যদি থাকেন তারা তো বিষয়গুলো জানেন। শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে ঢুল তবলার ছবি দেওয়া হয়েছে। মাদ্রাসাগুলোতে এই ঢুল তবলার ছবি দিয়ে আগামী জেনারেশনে কি ঢুল তবলা আর হুক্কু মার্কা আলেম বানানোর পরিকল্পনা চলছে নাকি? এ বিষয়ে সমস্ত উলামায়ে কেরামদের প্রতিবাদ জানানো দরকার। শুধু চাকরির আশায়, বেতনের আশায় সত্য বলা থেকে চুপ থাকা, এটা কখনো ব্যক্তিত্ববান আলেমের গায়রত হতে পারে না, স্বভাব হতে পারে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন। তো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা যখন চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থার করুণ দশা, এটা বর্তমানে অভিভাবকরা আন্দোলন করছেন। শিক্ষাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত, শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করা উচিত না। আমরা চাই আমাদের সন্তানরা পড়াশোনা করে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে, দিনী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা শিক্ষিত হওয়ার পাশাপাশি চরিত্রবান হোক, তাদের ভিতরে মূল্যবোধ জাগৃত হোক, এটা আমরা চাই। কিন্তু এক শ্রেণীর লোকেরা তারা
দিনী শিক্ষার ঘোর বিরোধী। তারা দিনী শিক্ষাকে সহ্য করতেই পারে না। কয় আমরা আরো স্মার্ট কারিকুলাম প্রণয়ন করেছি। আমরা যদি শিক্ষা ব্যবস্থা থেকে দিনকে বাদ দেই, কোরআন হাদিস বাদ দেই, তো ওই কারিকুলাম দিয়ে দিনী শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে শিক্ষিত হতে পারে, কিন্তু দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষিত চোর হবে, শিক্ষিত ডাকাত হবে, শিক্ষিত দুর্নীতিবাজ হবে। কি প্রমাণ? নীলফামারীতে মাঝে মাঝে বিভিন্ন মসজিদে জুতা চুরি হয় কিনা? হয় কিনা? যে ব্যক্তি জুতা চুরি করে সে কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা? অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত বা অশিক্ষিত, সেও তো চোর। আবার গুরুত্বপূর্ণ চেয়ারে বসে উচ্চ শিক্ষিত মানুষ কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে, ঘুষ খায়, ডাকাতি করে, সেও তো চোর। এই দুই চোরের ক্যাটাগরি কি সমান? কথা বলছেন না কেন? আপনাদের নীলফামারীর মসজিদের জুতা চোর আর ওই গুরুত্বপূর্ণ চেয়ারে বসে রাষ্ট্রের টাকা পয়সা সম্পদ চুরি করা চোর, দুই চোরের ক্যাটাগরি কি সমান? এটা শিক্ষিত চোর, আরেকটা অশিক্ষিত চোর। অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোর ভয়াবহ।